আসসালামু আলাইকুম। লার্নিং উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল 4 আমাদের ডেমনস্ট্রেশন শিটে আমি গত ভিডিওতে বলেছিলাম টোটাল 5টা জব থাকে। এই 5টা জবের মধ্যে জব 1টা আমি গত ভিডিওতে সলভ করে দিয়েছিলাম। সো আজকে পুনরায় আমরা জব 2টা কিভাবে করে জব 2 নিয়ে আমরা একটা ব্রিফ দিব বা জব 2তে আপনাদের কাজ কি বা কি কি করতে হবে, কি কি নিয়ম মাফিক কাজ করতে হবে সেটা সম্পর্কে জানবো এবং এই জব 2 সলিউশনটা আমরা আজকে জানবো। আচ্ছা, সো জব 2 কি ডেভেলপ এ মার্কেটিং স্ট্র্যাটেজি। ডেভেলপ এ মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আপনার মার্কেটিং সেগমেন্টটা এখানে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এই কাজ করার জন্য আপনি সময় পাবেন মাত্র 30 মিনিট। সো এখানে বলছে ওয়ার্কিং প্রসিডিউর অ্যান্ড স্টেপ। ইউজ দ্য সিলেক্টেড প্রোডাক্ট সার্ভিসেস ইউ ওয়ান্ট টু সেল ইন দ্য ইনফর্মাল সেক্টর। আপনাকে একটা পণ্য বা সেবা সিলেক্ট করতে হবে যেটা আপনি সেল করবেন বা বিক্রি করবেন, এবং ডেভেলপ এ মার্কেটিং স্ট্র্যাটেজি ইনক্লুড দ্য ফলোয়িং। মানে আপনাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে হবে বা বিভাজন করতে হবে নিচের ধাপগুলো অনুসরণ করে 2.1 এবং 2.2। এর মধ্যে আমাকে বলছে যে ইউজ দ্য 4Ps। আমরা এটা সম্পর্কে জানতে হলে আপনি 4Ps আমরা বিভাজন প্রক্রিয়ার দুইটা সম্পর্কে জানছি, 4P এবং 7P। 4P বলতে প্রোডাক্ট প্রাইস, পণ্যের প্রোডাক্ট কি পণ্য সেটা সিলেক্ট করতে হবে, পণ্যের প্রাইসটা বলে দিতে হবে, পণ্যের প্লেস বলে দিতে হবে কোথায় আপনি কাজ করবেন সেটা, এবং পণ্যের প্রমোশন বা কিভাবে আপনি প্রমোশন বিজ্ঞাপন দেবেন সেটা করতে হবে। ইওর মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে নিজেরটা করে। এর আগে এটা বলে দিয়ে আপনার জব 1-এর সাথে জব 2 ইন্টারকানেক্টেড। মার্কেটিং সেগমেন্ট, আইডেন্টিফাই at least 2 মার্কেট সেগমেন্ট ফর ইওর প্রোডাক্ট অ্যান্ড এক্সপ্লেন হাউ উড ক্যাটার অফ ইচ গ্রুপ। আপনাকে 2টা মার্কেটিং সেগমেন্ট নিয়ে আলোচনা করতে হবে, আপনি কিভাবে সেটা এক্সপ্লেন করবেন সেটা সম্পর্কে জানাতে হবে। আচ্ছা, কন্ডিশন অফ দ্য জব, জবটা কিভাবে করতে হবে, সেফ ম্যানারে করতে হবে, টেমপ্লেট মার্কেটিং মিক্স, আপনাকে 4Ps মেনটেন করে কাজ করতে হবে। মার্কেটিং মিক্স 4Ps বলতে আপনার প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন কিভাবে করবেন, ডিজিটাল মার্কেটিং, ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলফ প্রমোশন। আচ্ছা, এরপর আমাদের 2.2 আমাদের মার্কেটিং সেগমেন্টকে 4টা ভাগে আমরা ভাগ করেছি। একটা বা আপনাদের এনএসডিএতে 4টা ভাগে ভাগ করে, এক জিওগ্রাফিক্যাল ভৌগোলিক, এর মধ্যে আপনার লোকেশন, রিজিয়ন, উরবান না রুরাল সেটা লিখে দিতে হবে। ডেমোগ্রাফিক্যাল বলতে জনসংখ্যা ভিত্তিক, সেখানে আপনার এজ, জেন্ডার, ইনকাম লেভেল এবং আপনার পেশা বলতে হবে। ব্যবহারেবল মানে আপনার আচরণগত, এটা আপনার পারচেসিং বিহেভিয়ার, যে কিনবে তার ব্যবহার, এবং সাইকোগ্রাফিক বলতে আপনার জীবন ধারাকে বোঝায়। ওকে, সো চলেন, আর এই হচ্ছে আপনাদের জব 1-2 সলভ করলেই এই 2টা ছক আপনাদের সলভ করতে হবে। সো আমরা সলিউশনের দিকে চলে আসি। দেখেন আমাদের সিলেক্টেড প্রোডাক্ট কি, কম্পিউটার ট্রেনিং সার্ভিস, এটা আমরা সিলেক্ট করছি বা আমাদের সেবা। এর মধ্যে আমাদের কি কি প্রোডাক্ট থাকতে পারে, আমরা মার্কেটিং 4Ps মিক্স করে আমরা এই 4Pটা মিক্স করতেছি। যে এর মধ্যে আমরা লিখব, এই ছোট ছোট বক্সের মধ্যে আমরা লিখব যে আমার কম্পিউটার ট্রেনিং সার্ভিস ইউজিং বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার। আমরা এই যে গত জব 1-এ যেগুলো করেছিলাম ওই জিনিসগুলাই আমরা এখানে লিখে দিয়েছি, যে গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট অর মেইল, ফ্রিল্যান্সিং কোর্স অ্যান্ড জব প্রিপারেশন। আচ্ছা, এবার আমাকে বলছে প্রাইসটা কেমন হবে। আমার প্রাইস হবে হচ্ছে কোর্স ফি অ্যাফোর্ডেবল, যাতে সবাই কাজটা করতে পারে, এবং ডিফারেন্ট প্যাকেজ, যেমন বেসিক কোর্স, স্ট্যান্ডার্ড কোর্স, প্রিমিয়াম কোর্স, এর উপরে। মানে বেসিক কোর্স 1000 টাকা, স্ট্যান্ডার্ড কোর্স 2500 টাকা, প্রিমিয়াম কোর্স 5000 টাকা, এরকম একটা প্রাইস বা অ্যাফোর্ডেবল আমি একটা দিয়ে দিলাম যাতে সবাই করতে পারে। এবং প্রোডাক্টের প্লেসটা বা আমার প্লেসটা কোথায় হবে, আমার ট্রেনিং সেন্টারটা হবে লোকাল মার্কেট এরিয়ার পাশাপাশি, যাতে আমার যেই লোকাল মার্কেটের আশেপাশে করার কারণ হচ্ছে ওইখানে লোকাল মার্কেটে অনেক মানুষজন যাওয়া আসা করে। সো ওইখানে আমরা এই ট্রেনিং সেন্টারটার লোকেশন দিচ্ছি, এবং এটা আমরা অনলাইন ক্লাসের মাধ্যমেও স্টুডেন্টগুলোকে পড়াতে সক্ষম হব। এটা আমি প্লেসটা নির্ধারণ করে দিলাম, অনলাইন অফলাইন 2 মোডে করাব। এবং আমার একটা প্রমোশন বলছে, আমার প্রমোশনের মধ্যে দেখেন আমাকে 3টা সেগমেন্ট ভাগ করে দিয়েছে।
একটা ডিজিটাল মার্কেটিং, ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন। সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমি কী কী করতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের ভিডিও, যেটা আমি এখন আপনাদের জন্য করতেছি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং অ্যান্ড গুগল অফলাইন বিজনেস লিসেনিংয়ের জন্য। ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট বলতে কি, যেগুলো আমরা নিচে যেয়ে করি, লিফলেট দেওয়া, পোস্টার দেওয়া, ব্যানার দেওয়া, নিউজ পেপারে দেওয়া, এইগুলো। আর সেলস প্রমোশন বলতে আমরা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান নিয়ে শুনছি, বা ডিসকাউন্ট ইয়ারলি রেজিস্ট্রেশন আপনি, বা রেফারাল ডিসকাউন্ট, ফ্রি ডেমো ক্লাস, এইগুলো হচ্ছে আমাদের সেলস প্রমোশন, বা বিক্রি করা বা কোর্সগুলো সেল করার জন্য আমরা একটা প্রমোশন করে থাকি। এবার আমাদের কাজ হচ্ছে মার্কেটিং সেগমেন্ট, মার্কেটিং বিক্রয় বিভাজন প্রক্রিয়া। এর মধ্যে আমাকে জিওগ্রাফিক্যাল ক্রাইটেরিয়া কী কী ছিল আমরা একটু স্মরণ করি। লোকেশন দিতে বলছে, রিজিয়ন দিতে বলছে, এবং রুরাল ডিভিশন বা উরবান কিনা। আমি দিছি লোকাল এরিয়া কিসে দিছি, মাগুরা সদরের মধ্যে দিয়েছি, এবং রিজিয়ন দিয়েছি টাউনের মধ্যে, এবং রুরাল ডিভিশন। রুরাল বলতে কি বোঝায়? গ্রাম। আর আরবান বলতে শহর বোঝায়। ডেমোগ্রাফিক্যাল বলতে আমরা কাদেরকে টার্গেট করতেছি, এই জেন্ডার, ইনকাম লেভেল এবং অকুপেশন। আমরা এজটা আমরা এখানে হাইড করেছি, এজ আপনারা এখানে লিখে দিবেন 18 to 25। দেন জেন্ডার কি হবে? জেন্ডার মেল ফিমেল, হ্যাঁ, স্টুডেন্ট, জব সিকার, ওয়ার্কিং পিপল। ইনকাম লেভেলটা আপনি কত দিবেন? ইনকাম লেভেল লিখবেন যে লো থেকে হাই বা মিডিয়াম দিয়ে দিবেন। এবং অকুপেশন কি? অকুপেশন এই যে আমাদের স্টুডেন্ট হতে পারে, জব সিকার হতে পারে, ওয়ার্কিং পিপল হতে পারে, এগুলো আমাদের অকুপেশন মধ্যে যাবে। এরপর আমার আচরণগত কি বৈশিষ্ট্য থাকবে? পারচেজিং বিহেভিয়ার, ব্র্যান্ডের লয়ালিটি এবং ফ্রিকোয়েন্সি অফ পারচেস। পারচেজিং বিহেভিয়ার বলতে যে কিনতেছে তার ব্যবহারটা কেমন ছিল, এবং ব্র্যান্ডের লয়ালিটি, আপনি কি ব্র্যান্ডের প্রোডাক্টটা তাকে দিচ্ছেন। এবং ফ্রিকোয়েন্সি অফ পারচেস বলতে আপনি যে কাস্টমারকে পণ্যটা বিক্রি করতেছেন, ওই কাস্টমারকে পুনরায় আবার রিপিট হচ্ছে কিনা, বা রিপিটেড কাস্টমার কিনা, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। পিপল হু ওয়ান্ট টু লার্ন কম্পিউটার স্কিল, ফ্রিকোয়েন্সি ইউজার অফ অনলাইন সার্ভিস। যারা আমরা স্কিল সম্পর্কে শিখতে চাই তাদেরকে আমি শিখবে, এবং তাদেরকে আমি অনলাইন সার্ভিসের মাধ্যমে রিপিট কাস্টমার করব। এরপরে ফিজিওগ্রাফিক বলতে আমরা সাইকোগ্রাফিক বলতে আমরা বুঝি হচ্ছে আমার লাইফস্টাইলটা, আমার ভ্যালু কেমন, এবং আমার ক্লাস। পিপল হু ভ্যালু সেলফ ডেভেলপমেন্ট, আমি নিজের দক্ষতা করার জন্য নিজের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করতেছি, আমার ক্যারিয়ার বাড়ানোর জন্য, এবং মডার্ন টেকনোলজি ব্যবহার করে ওয়ান টু বেটার ফিউচার, আমার ভবিষ্যতের জন্য নিজের দক্ষতা বাড়াচ্ছি যাতে আমার ক্যারিয়ার এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করে যাতে আমার ফিউচারের জন্য কাজে লাগে। সো এই ছিল আজকে আপনাদের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল 2 একটা ডেমনস্ট্রেশন প্র্যাকটিক্যাল, আপনাদের কি কি কাজ করতে হবে এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও, এবং এইটার সলিউশন। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।